এইটা এটা কিন্তু খুবই কমন গল্প। এটা যেকোনো পীর সাহেব বাংলাদেশের যেকোনো পীর সাহেবের ভক্ত অনুসারীদের কাছে জিজ্ঞেস করলেই তাদের ভিতরে আপনি দেখবেন ৮-১০ জন সাক্ষ্য দিয়ে দিতেছে যে, "হ্যাঁ, আমি নিজে দেখছি। আমার হুজুরের কাছে পীর মানে জিনাই ছিল। আমি নিজের চোখে দেখছি।" এরকমের এটা কিন্তু বাংলাদেশে খুবই সাধারণ ঘটনা। ভারতেও নিশ্চয়ই বিভিন্ন বাবা-টাবাদের যারা ভক্ত অনুসারী আছে তারাও এরকমের বহু মানুষ এরকমের সাক্ষ্য দিবে যে, "আমি নিজে দেখছি মা কালী নিজে আইছিল বা কৃষ্ণ নিজে আইছিল আমার বাবার সাথে দেখা করতে।" আমাকে মানুষের রূপ ধরে আসছিল। আমি নিজে দেখছি ব্যাটারে। হ্যাঁ? এই রকমের ঘটনা তো খুবই আ নরমাল ঘটনা। এগুলাকে তো আমরা প্রমাণ হিসেবে একসেপ্ট করতে পারি না, তাই না? হাদিসটা বেসিক্যালি যে হাদিসটা ছিল আপনার ওই হাদিসটা হচ্ছে যে ওনার মানে মোহাম্মদের সঙ্গে হাঁটুটা লাগিয়ে বসেছে এবং মানে যার দেহে কোনো না মানে হাঁটু সফর মানে হাঁটু লাগাক আর কি লাগাক সেটা তো এখানে এত ইম্পোর্টেন্ট কেন? হাঁটুর সাথে হাঁটু লাগলে এটা এত এটা দ্বারা কি সে যে ফেরেশতা ছিল, সে কি ফেরেশতা ছিল এরকম কোন প্রমাণ দেখাইছে? না না অ্যাকচুয়ালি তখন মোহাম্মদ সাহাবীদেরকে বলছিলেন যে তোমরা কি জানো উনি কে ছিল? তখন সাহাবারা বলল কে? তখন তিনি বললেন উনি ছিলেন জিবরাইল। এবং তখন তিনি বাইরে ও যাওয়ার পরে তার তাকে মানে তার মা তার মানে নবী নিজে তাদেরকে বলে দিছে যে ও ছিল জিবরাইল। তাইলে এটা জিবরাইল, হ্যাঁ, এটাই মেইন হাদিস। তারা তো নিজে থেকে বোঝে নাই যে এটা ওরা ছিল জিবরাইল যে এটা তারা বোঝে নাই। না, মানে তিনি তারা মানুষের কোন রূপ ধরে এসেছিলেন আরকি। তারা এমন তো না যে তারা কোন প্রমাণ পেয়ে বুঝা গেল যে এটা আসলেই জিবরাইল ছিল।